নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে কি বানানো যায়। তখন আমি 150 গ্রাম মতো সলিড চিকেন নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এবার দিয়ে দিলাম সোয়া সস, একটু লেবুর রস, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আবার দিয়ে দিলাম 2 চামচ মতন। ব্যাস, মানে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আপনার এই চিলি চিকেন হয়ে যাবে। আজকে বানাচ্ছি ড্রাই চিলি চিকেন। তো একটা ডিমও দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভালো করে মাখিয়ে এটা একটু আধা ঘন্টা মতন ঢেকে রাখছি। তো আপনারা এইভাবে ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে এই ড্রাই চিলি চিকেনটা বানিয়ে খেতে পারেন। দিয়ে এবার এই পাশে নিয়ে নিচ্ছি দুটো টমেটো আর একটা শুকনো লঙ্কা, 4 পিস মতো রসুন। তো টমেটোটা কেটে মিক্সিতে দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু পেস্ট করে নিয়ে আসছি সময়। এবার দিয়ে দেবো কড়াইতে আদা ও রসুন কুচি। তেলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। আপনারা এই কাঁচা টমেটোর একদিন সস বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন খুব টেস্টি হয় সসটা। অত টমেটোটা সেঁকতেও হবে না, কিছু না, নর্মাল বানিয়ে নেবেন ইনস্ট্যান্ট। ঘরে যদি কিছু না থাকে সস, তো আপনারা এইভাবে ঝট করে বানিয়ে নিতে পারেন। তো এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নিলাম টমেটোটা। ভালো করে ফোটানোর পরে এবার দিয়ে দেবো একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার একটু সোয়া সস দিয়ে দেবো। সোয়া সসটা দিলে তো টেস্টটা খুব ভালোই হবে সসে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘরে থাকা আমার সসও ছিল না যে ঘরে যে চিলি চিকেনটা বানাবো। কি ফুট করে মন হলো যে একটু চিলি চিকেন বানাই, চিকেন আছে একটুখানি, চট করেই বানিয়ে ফেলছি। রেডিমেড সস বানিয়ে নিচ্ছি বাড়িতে, আপনারা এরকম বানিয়ে নেবেন। তো নামানোর আগে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। এবার এইদিকে চিলি চিকেনের চিলিগুলো ভেজে নেবো, তাই জন্য এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার এই চিলিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওই পিঠোপুটো পাল্টে পুল্টে ভেজে নেবো ভালো করে। আপনারা গ্যাসের ফ্লেমটা পুরো আস্তে করে দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে লাল লাল করে ভাজবেন, তাহলে দেখবেন ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা খেতেও খুব টেস্টি হবে। আমার তো এত ভালো হয়েছিল যে আমি ভাজার সঙ্গেই খেতে শুরু করে দিয়েছিলাম। শুকনো শুকনোই খেতে খুব ভালো লাগে। তো আমার এপিট ওপিট লাল লাল করে ভাজে তুলে নেওয়া হয়ে গেছে। তো এমনি নর্মালও আপনারা এরকম খেতে পারেন, সসের সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে। বিকেলবেলায় যদি মনে হয় ফট করে একটু বানিয়ে এরকম খেতে পারেন। তো যে বাকি সসটা রেখেছিলাম তার মধ্যে এবার চিলি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নেবো সসটা, যাতে পুরোটাই সসটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর আমার কাছে সামান্য একটু পরিমাণ সস বেশি ছিল, ওটাই দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে ভালো করে সসটা চিলি চিকেনের গায়ে ভালো করে ঢুকে যায়। এবার শুকনো শুকনোই রাখবো, নাড়িয়ে ছাড়িয়ে। আজকের এই চিলি চিকেন আমার রেডি, নামিয়ে নিলাম। বলবেন কেমন হয়েছে, বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করতে ভুলবেন।